হ্যালো বন্ধুরা, ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। এইখানে কুসুন্দবাড়ির সবাই বসে গল্প করছে। রাহুল, যাই বলো, কালকে কিন্তু ঘোরাটা খুব ভালো হয়েছে। সত্যি এত মজা পেয়েছি না, আগে কোনোদিনও এত মজা করতে পারিনি। কালকে সবাই মিলে খাওয়া দাওয়া, ঘোরা একদম খুব ভালো কেটেছে। তাই নাকি? তোমাদের সবার পছন্দ হয়েছে? আরে তোমাদের ভালো লাগার জন্যই তো করেছি না এইসব। যাক, শুনেও শান্তি পেলাম। হ্যাঁ রাহুল, একদম ঠিক বলেছে কুসুম। সত্যি কালকে এত ভালো লেগেছে না, সত্যি ভাবছি আমরা এরপরেও অনেক দূরে কোথাও একবার ঘুরতে যাবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঘুরতে যাব। মামা, সরস্বতী পুজো আসছে তো, আমি কিন্তু শাড়ি পরবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে শাড়ি পরিয়ে দেবো। দেখো দেখো, পাকা মেয়ের কথা শোন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে মিলে ঘুরতে নিয়ে যাব একদিন। আর হ্যাঁ, সরস্বতী পুজোর দিনও আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব, ঠিক আছে? খুব মজা হবে, দেখো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ রাহুল, চলো চলো, গিয়ে ঘুমিয়ে পড়ি। অনেক টায়ার্ডও হয়ে গেছে আজকে সারা দিন এই গাড়িতে থেকে। চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। আলে, এখনই ঘুমিয়ে পড়বো? আমি ভাবলাম গুবলু ভাইয়ের সাথে একটু খেলা করবো। দূর ব্যাং। না না গুড়িয়ে শোনা, চলো চলো, গিয়ে ঘুমিয়ে পড়বে। সকালে তোমার স্কুল আছে না? একটা দিনও তো সকালে ওঠে না, রোজ ডেকে ডেকে ঘুম থেকে ওঠাতে হয়। চলো চলো, তাড়াতাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে খেলা করবে। চলো, সবসময় শুধু বাহানা। হ্যাঁ, ঘুমানোর নামে নাম নেই। চলো দেখি, চলো চলো। তখনই গুড়িয়া গুবলু কানে কানে কিছু একটা বলতে থাকে। এ গুবলু ভাই, সবাই ঘুমিয়ে গেলে আমি তুই এসে কাকার গাড়িতে ঢুকে খেলা করবো, ঠিক আছে? কাউকে বলবি না, চল গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। যাও তোমরা বসে থাকো, যাই যাই গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। হা 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 হা। দেখো দেখো, এই মেয়ে নাকি ঘুম পাচ্ছিল না, এখন আবার ঘুম পেয়েছে বলে সবার আগেই চলে গেল। এরা যে কি করে না, সত্যি এই বাচ্চাদের মন বোঝা বড়ই মুশকিল। চলো চলো, গিয়ে তাহলে আমরাও ঘুমিয়ে পড়ি। আর এই বলে সবাই মিলে এক এক করে ঘুমাতে চলে যায়। আর তারপর এখানে সবাই ঘুমিয়ে পড়ে। আর তার কিছুক্ষণ পরে গুডু আর গুবলু মিলে গাড়ির কাছে আসতে থাকে। চল চল গুবলু ভাই, তাড়াতাড়ি চল। তারপর তারা দুজনা গাড়িটাকে ধরে দেখতে থাকে। অলি বপলি, কত সুন্দর। আর দুজনা মিলে গাড়িটাকে ঠেলতে থাকে। হে ইয়া, হে ইয়া। অলি বপলি বাপ, কত ভারী। বপলি বাপ। হ্যাঁ হ্যাঁ গুবলু ভাই, গাড়িটা চলছে না, কি জানি, গাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে, বুঝলি তো? মনে হচ্ছে তাই। আমি তো গাড়ি ঠিক করতে পারি, দাঁড়াও দাঁড়াও, আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। আর এই বলে গুবলু গাড়ির নিচে ঢুকে পড়ে। আর গুবলু গাড়ির নিচে ঢুকে কিছু একটা করতে থাকে। আর বাইরে থেকে গুড়িয়া গুবলুকে ডাকতে থাকে। আরে এ গুবলু ভাই, তুই কি করছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়, বেরিয়ে আয়, কাকা উঠে গেলে তোকে ধরে খুব মারবে। তারপর গুবলু বাইরে বেরিয়ে এসে বলতে থাকে, আরে গুবলু ভাই, তুই ভেতরে ঢুকে কি করলি বলতো? কিছু আবার করিসনি তো? তাহলে দেখবি। ভেতরে না একটা তার ছিল, ওই তারটাকে আমি টেনে ছিঁড়ে দিয়েছি, এবার ঠিক হয়ে গেছে। আরে গুবলু ভাই, তুই কি বলছিস? ওইটা তো ব্রেকের তার, ওইটা না থাকলে তো গাড়ি দাঁড় করাতে পারবে না কেউ। ই বাবা, তুই এটা কি করেছিস? গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিস। এইবার দেখবি তোকে কাকা কি বকবে। অলি বপলি বপ, জয় জয় জয়, আমি পলাই পলাই, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, নইলে আমাকে ধরে খুব মারবে কাকা, জয় জয় জয়। আর এখানে গুবলুও ভয়তে দৌড়ে পালিয়ে যায়। তারপর দুজনা গিয়ে শুয়ে পড়ে। আর এইদিকে সকাল হয়ে যায়। আর রাহুলও সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আরে বাপরে, আজকে তো দেখছি আমি সবার আগে ঘুম থেকে উঠে গেছি। এই সবে মাত্র ভোরের আলোটা ফুটলো, এখনো কেউই ঘুম থেকে ওঠেনি। এবার আমি কি করব একা একা বসে? আমার তো আর ঘুমও পাবে না। কি করি কি করি? হ্যাঁ, আইডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুসুমকে ডেকে ওঠাই। কুসুম কালকে বলছিল যে এই গাড়ি করে একদিন লং ড্রাইভে যাবে। তাহলে চলো চলো, আজকেই নিয়ে যাওয়া যাক। সবাই ঘুম থেকে ওঠার আগে কুসুম আর আমি চলেও আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। যাই যাই যাই, তাড়াতাড়ি করে কুসুমকে ডেকে দিই। কুসুম, হ্যাঁ কুসুম, ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে রাহুল, তুমি
কি হলো রাহুল, তুমি এত সকাল সকাল উঠে গেছো আজকে? কখনো তো ওঠো না, কি ব্যাপার বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। আরে চুপ চুপ, আস্তে কথা বলো। চলো চলো, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, আমরা দুইজনে মিলে গাড়ি করে একটু লং ড্রাইভে ঘুরে আসি। তুমি না কালকে বলছিলে তোমার খুব যাওয়ার ইচ্ছা, দেখো আজকেই সেই সুযোগটা হয়ে গেল। চলো চলো চলো, তাড়াতাড়ি করে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়ি। আরে রাহুল কি বলছো, যাবো যখন সবাই মিলেই যাই, নইলে দিদি আবার রাগ করে যদি। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, দেখেছো এই বোকা মেয়ে করে কি? ভাবলাম দুজনে মিলে একটু টাইম পাস করবো, তাও করবে না। আরে চলো চলো, ওদের নিয়ে অন্য একদিন যাবো খনি, আজকে তুমি আর আমি যাবো। চলো, সবাই এখন ঘুমিয়ে আছে, সবাই ঘুম থেকে ওঠার আগে আগে আমরা ঠিক চলে আসবো। চলো চলো চলো, গুবলু কিন্তু উঠে যাবে বেশি কথা বললে, তাড়াতাড়ি চলো তো যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো, আমরা কিন্তু তাহলে তাড়াতাড়ি চলে আসবো, নইলে সবাই উঠে যাবে। চলো চলো চলো, গুবলুটা দেখো কেমনি করে ঘুমিয়ে আছে। আর এই বলে দুজনা মিলে বেরিয়ে পড়ে, আর তারা গাড়ির মধ্যে ঢুকে রওনা দিয়ে দেয়। কিছুক্ষণ পরে গুড়িয়ার মায়ের ঘুম ভেঙে যায়। হো, আরে বাপরে, আজকে সকাল সকালই দেখছি উঠে গেছি। আরে এই সকাল সকাল কুসুম আর রাহুল কোথায় গেল? কে জানি এই দুজন আবার সকাল সকাল কোথায় গেল, ভগবান জানে। গুবলুটা তো দেখছি ওখানে একা একাই ঘুমিয়ে আছে, জানি না, হয়তো কোথাও গেছে। আরে বাবা, এখানে তো দেখছি গাড়িটাও নেই, তার মানে দুজনা গাড়ি নিয়ে কোথাও ঘুরতে গেছে। যাক যাক যাক, দুজনে মিলে একটু একা একা টাইম কাটিয়ে আসুক। আর তখনই গুড়িয়ারও ঘুম ভেঙে যায়। মা মা, আমি রিয়াদের বাড়িতে যাচ্ছি খেলা করতে, গুবলু ভাউকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আরে মা, কাকিমা আর কাকা কোথায় গেছে? মা মা, আরে গুড়িয়া শোনা, তোমার কাকিমার কাকা একটু ঘুরতে গেছে গাড়ি করে, যাও যাও, তুমি গুবলু ভাইয়ের সঙ্গে গিয়ে খেলা করো, গুবলু ভাই যেন উঠে না যায়। আরে বাপলে মা, তুমি কি বলছো? আরে আরে আরে, দেখো মেয়ে কাণ্ড দেখো। আরে কি হয়েছে, আবার কান্নাকাটি শুরু করলে কেন? মা মা, কাকার কাকিমাকে আমাদের বাঁচাতেই হবে। আরে আরে গুড়িয়া, তুমি এটা কি বলছো সকাল সকাল? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিক বলছি। কালকে যখন তোমরা ঘুমিয়ে গেছিলে, গুবলু ভাই আর আমি উঠে না ওই গাড়িতে খেলা করছিলাম, আর গুবলু ভাই গাড়ির নিচে ঢুকে ওই গাড়ির ব্রেকের তারটা না কেটে দিয়েছে, এখন ওই গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। হে ভগবান, গুড়িয়া শোনা, তোমরা এটা কি করেছো? এবার কি হবে? হে ভগবান, এবার আমি কি করব? না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। না না, আমাকে এক্ষুনি যাওয়া দরকার। আর এই বলে গুড়িয়ার মা তাড়াতাড়ি করে রাহুল আর কুসুমকে বাঁচাতে যেতে থাকে। আর এইদিকে রাহুল কিছুতেই তার গাড়ির ব্রেকটা আটকাতে পারছে না। আরে রাহুল, তুমি কি করছো? কি করছো তুমি? আস্তে চালাও, আস্তে। কুসুম, আমি তো গাড়ির ব্রেক কিছুতেই থামাতে পারছি না। আর তখন রাহুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর দুজনে গাড়ির থেকে ছিটকে পড়ে যায়, আর তারা পুরো ক্ষত বিক্ষত হয়ে যায়। আর এইদিকে গুড়িয়ার মা কুসুম আর রাহুলকে খুঁজতে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। রাহুল, কুসুম, কোথায় তোমরা? হে ভগবান, এবার আমি কি করব? আর সে হাঁটতে হাঁটতে ওই অ্যাক্সিডেন্টের জায়গায় চলে আসে। আরে এটা রাহুল না? হ্যাঁ রাহুল, রাহুল, ওঠো রাহুল। হে ভগবান, এবার আমি কি করব? ওদের দুজনের তো দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। না না, আমাকে এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে। যাই যাই যাই, তাড়াতাড়ি গিয়ে আমি অ্যাম্বুলেন্সকে ফোন করি। হে ভগবান, এবার আমি কি করব? আর রাহুলের বৌদি খুঁজতে খুঁজতে একটা টেলিফোন বুথ পায়, আর সে সেখানে গিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করতে থাকে। যাক, কোনো রকমে একটা ফোনের বুথ খুঁজে পেলাম, এবার আমি ফোন করে দিয়েছি। রাহুল, তোমরা চিন্তা করো না, তোমরা ভালো হয়ে যাবে, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। কুসুম, হে ভগবান, এটা কি হয়ে গেল? তোমরা কোনো চিন্তা করো না, এই তো এক্ষুনি চলে আসবে অ্যাম্বুলেন্স। তো বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।